আল্লাহ এখানে ইহুদিদেরকে ডাক দিয়া বলেন নাই, আল্লাহ এখানে নাসারাদেরকে ডাক দিয়া বলেন নাই, আল্লাহ এখানে ইহুদি নাসারা বেঈমান আল্লাহ কোন মুনাফিককে এখানে ডাক দিয়া বলেন নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার যারা তোমরা আমাকে বিশ্বাস করেছো, আমার ওপর বিশ্বাস স্থাপন করেছো, আমাকে ভালোবেসেছো, আমার নবীকে ভালোবেসেছো, যারা ইসলামের উপরে অটল আছো, যারা ঈমানের উপর অটল আছো, তাদেরকে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, ও মুসলমানের দল তোমরা যথাযথ আমি আল্লাহকে বেশির থেকে বেশি ভালোবাসো। জোরে বলে আল্লাহু আকবার। আমি আল্লাহকে বেশির থেকে বেশি ভয় করো, ঠিক কিনা বলেন? আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভয় করব কাকে? ভয় করতে বলেছেন কে? কাকে ভয় করতে বলেছেন? তাহলে বোঝা গেল দুনিয়ার কোনো তন্ত্র, দুনিয়ার কোনো মন্ত্র, দুনিয়ার কোনো রক্তচক্ষুকে, দুনিয়ার কোনো নরপশুকে, দুনিয়ার কোনো বেঈমানকে, দুনিয়ার কোনো মুনাফিককে মুসলমান কখনো ভয় করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। এরপরে আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিউ ওয়াত্তাকুল্লাহ। এ মুসলমান ঈমানদার, ও আমার বান্দার দল, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আমি আল্লাহকে যদি ভয় করে চলো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এরপরে তোমরা তোমাদের নিজেদের আমলের প্রতি আলোচনা সমালোচনা করবা। আল্লাহর ডিউটি 5 ওয়াক্ত নামাজ, আমি আজকে 5 ওয়াক্ত নামাজ ডিউটি পালন করেছি কিনা, আল্লাহর হুকুম সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না, আমি সত্যের জায়গায় মিথ্যা বললাম কিনা আর মিথ্যার জায়গায় সত্য বললাম কিনা, আল্লাহর হুকুম সুদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, অপর মাইয়ার দিকে দেখা যাবে না, মানুষকে গালি দেওয়া যাবে না। এই আমলগুলো যদি আমার মধ্যে থেকে থাকে, ভুল ভাল আমল গুনাহের কাজ যদি আমি আল্লাহ করে থাকি, আল্লাহর কাছে যদি তোমরা এই আসামি হয়ে আসো, আল্লাহ বলতেছেন নিজের আমলের প্রতি তোমরা আলোচনা সমালোচনা করো যে আমি ভালো আমল করতেছি নাকি খারাপ আমল করতেছি। জোরে বলি আল্লাহু আকবার। কি ভাই, আপনি ভালো আমল করতেছেন কিনা আর খারাপ আমল ছাড়তেছেন কিনা, এটা নিজেকে নিজে জিজ্ঞাসা করা দরকার আছে না নাই? মানুষকে কেন জিজ্ঞাসা করতে যাবেন? আজকে রাত্রে বয়ান শুনে বালিশের সঙ্গে মাথা লাগায়া চিন্তা করবেন আজকে কয়টা মিথ্যা কথা বলেছি সারাদিন, ঠিক কিনা বলেন? আজকে কার জমির আল ঠেলেছি, বালিশের সঙ্গে মাথা লাগাইলে কি বুঝে আসবে না? কথা বলে না, বুঝে আসবে কিনা? কয়টা সারাদিন মিথ্যা কথা বলেছেন, বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন আজকে সারাদিন কয়টা মিথ্যা কথা বললাম। অটোমেটিকলি দেখবেন আপনার ফিকির এসে যাবে, চিন্তা এসে যাবে, হায় হায় আমি তো বড় অন্যায় করতেছি, জাহান্নামের আসামি হইতেছি। এইভাবে আমি যদি মিথ্যা বলতেই থাকি, চুগলখুরি করতেই থাকি, সুদ খাইতেই থাকি, ঘুষ খাইতেই থাকি, পলের আল যদি আমি ঠেলতেই থাকি, মানুষের মনে যদি আঘাত দিয়ে থাকি, তাহলে তো আমার ঠিকানা হবে আবু জেহেলের মতো জাহান্নামে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ভাই, ঠিক কিনা? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় বান্দার অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইত্তাকুল্লাহ। মা যখন সন্তানকে শাসন করে, সন্তান মায়ের শাসনের ভয়ে তখন আর অন্যায় করে না, ঠিক কিনা বলেন? বিচারকের সামনে আসামি অন্যায় করে না, তার কারণ বিচারক আরো কঠোর হয়ে যাবে, ঠিক কিনা ভাই বলেন? শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, কেন? ছাত্র যদি অন্যায় করে শিক্ষক তাকে শাসন করবে, আরো বেশি মার দেবে। আমার আল্লাহ বলেন এরে উম্মতের দল, ও আমার বান্দার দল, শিক্ষকের সামনে ছাত্র যদি ভয় করে শাসনের ভয়ে, মা বাবার শাসনের ভয়ে, সন্তান যদি ভয় করে,
বিচারকের সামনে আসামি যদি ভয় করে, মায়ের সন্তানের চোখের পানি দেখে যদি মায়ের অন্তরের মধ্যে দয়া হয়, ঠিক কিনা বলেন? দয়া হয় কিনা? বিচারকের সামনে আসামির চোখের মধ্যে বিচারক যখন পানি দেখে, বিচারকের মনটা নরম হয়ে যায়। শিক্ষক যখন ছাত্রকে শাসন করতে যায়, তখন শিক্ষকের শাসনের ভয়ে সন্তান যখন কান্না করে দেয়, ওই শিক্ষকের অন্তরের মধ্যে ছাত্রর দয়া এসে যায়। জোরে বলি আল্লাহু আকবার। এমনই ভাবে আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, বান্দা যখন আমাকে ভালোবাসবে, আমাকে যখন ভয় করবে, তখন বান্দা ইত্তাকুল্লাহ, যখন মিথ্যা কথা বলতে যাবে, বান্দার মনে পড়ে যাবে আমি তো আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, সুতরাং আমাকে এই জায়গায় মিথ্যা বলা যাবে না, ঠিক কিনা বলেন? বান্দা যখন নামাজ ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দেওয়ার পরে বান্দার মনের মধ্যে যখন ভয় ঢুকে যাবে, বান্দা এবার চিন্তা করবে আমি তো আল্লাহকে ভয় করি, জান্নাত পাওয়ার আশা করি, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশা করি, সুতরাং আজ থেকে আমাকে আর নামাজ ছাড়া যাবে না, আজ থেকে আমাকে আর মসজিদ ছাড়া যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর ভয়ের দরকার আছে না নাই ভাই? আরো জোরে বলেন, আছে না নাই? দুনিয়ার সবাই পাগল। সবাই কি কথা বলেন? দুনিয়ার সবাই কি পাগল? কেমনে? আপনি বলবেন হুজুর আপনার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসেছি, আর আপনি এখানে এসে আমাদেরকে পাগল বানায় দিলেন, এটা কিন্তু মানা যাবে না। এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমি কি সেই পাগল বলছি যে ল্যাংটা হয়ে ঘোরে? সেই পাগলের কথা বলেছি? পাগল তো সে যে দুনিয়ার কোনো কিছু চায় না, দুনিয়ার কোনো কিছুই বোঝে না, ল্যাংটা হয়ে ঘোরে। ও ল্যাংটা থাকলেই কি, কাপড় পরলেই কি, না পরলেই কি, ওর কোনো কিছুর কোনো সমস্যা নাই। কিন্তু আমি কোন পাগলের কথা বললাম? আল্লাহ বলতেছেন দুনিয়ার সবাই পাগল, কেহ বা নারীর পাগল, ঠিক কিনা বলে? কথা বলে না? কেহ বা কিসের পাগল? নারীর পাগল। আবার কেহ বা গাড়ির পাগল, আছে না নাই? আবার কেহ বা বাড়ির পাগল, আছে না নাই? আবার কেহ বা টাকার পাগল। কিসের পাগল? টাকার পাগল। আছে আছে আছে। আবার আল্লাহ বলেন এই পাগলদের মধ্য থেকে সবচাইতে উত্তম পাগল কারা জানেননি? সবচেয়ে উত্তম পাগল কারা বলেন দেখি? বলতে পারবেন? যেমন গাড়িওয়ালার জিকির এবং ফিকির, গাড়ি আর গাড়ি, ঠিক কিনা বলেন? নারীওয়ালার জিকির আর ফিকির, নারী নারী, ঠিক কিনা বলেন? এরপরে বাড়িওয়ালার জিকির এবং কলবে ফিকির, গাড়ি গাড়ি, একটা কিনছি পালসার আর একটা অ্যাপাচি, কেমনে কিনা যায়, ঠিক কিনা বলেন? বাড়িওয়ালার জিকির এবং ফিকির, বগুড়া শহরে একটা বাড়ি আছে, এখন ঢাকার মতিঝিলে একটা কেমনে করা যায়, ঠিক কিনা বলেন? কি এরা সবাই কি পাগল না? এরা সবাই কি পাগল? কেহ টাকার পাগল, কেহ গাড়ির পাগল, কেহ বা নারীর পাগল। কিন্তু আমার আল্লাহ বলেন এই পাগলদের মধ্য থেকে সবচাইতে উত্তম একজন পাগল আছে, উত্তম কিছু কিছু পাগল আসে, যে পাগলদের সব সময় জিকির এবং ফিকির থাকে আল্লাহ আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে কি নারী গাড়ি বাড়ি এই সমস্ত পাগল হবেন নাকি আল্লাহর পাগল হবেন? জোরে বলেন না আল্লাহর নাম বলতে ভয় আছে? জোরে বলেন ভয় আছে? কোনো ভয় নাই। আমি একটা উদাহরণ দেই। আপনি যদি গাড়ির পাগল হন, আপনি যদি যুবক ভাইরা নারীর পাগল হয়ে যান, আপনি যদি গাড়ির পাগল হয়ে যান, তাহলে এই নারী গাড়ি এবং বাড়ির পেছনে প্রকৃত আল্লাহ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আপনি যদি আল্লাহর পাগল হন, আল্লাহকে যদি তালাশ করেন, আল্লাহ বলেন যারা আমাকে তালাশ করে আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াও দেই আখিরাতও দেই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহকে তালাশ করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? প্রিয় হাজিরিন, নারীর পাগল যারা নারীর পিছনে দৌড়ায়, মা বাবা সন্তানকে বলে ওই মেয়ে তো অনেক কাল
ভালা, এরপরেও তুমি ওর পিছনে কেন দৌড়াও? সন্তান বলে, ও বাবা, ও মা, তুমি তো এর ভালো মন্দ কিছুই বোঝো না। যদিও এই মেয়েটি কালা, কিন্তু ওই মেয়েটি আমার কাছে ভালা, ঠিক কিনা বলেন? ওই মেয়েটি আমার কাছে কি ভালা, যদিও পেতনি, কিন্তু পেতনি হইলে কি হবে? ওই মেয়ের পিছনে ওকে ভালো লাগা এবং ভালোবাসা তৈয়ার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য বলে এ এখন নারীর পাগল হয়ে গেছে। এর মা যদি নিষেধ করে, এ মাকে মারতে চায়, এরপরও নারীকে পাইতে চায়। এর বাবা যদি নিষেধ করে, বাবাকে মারতে চায়, বাবাকে শেষ করে দিতে চায়, এরপরে ওই নারীকে পাইতে চায়। কেন? কেন? সে আর দুনিয়ার ভালো মন্দ কিছু বুঝে না। সে এখনো মাইয়ার পেছনে পাগল হয়ে গেছে। দুনিয়ার সব কিছু যদি ছাড়তে হয়, সে ওই নারীকে পেয়ে ছাড়বে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে যারা টাকার পাগল, এরা বগুড়ার মুসলমান, টাকা আজ আছে কাল নাই, টাকার মুখ কালা, ঠিক কিনা বলেন? টাকার মুখ কি? এই টাকা যতদিন আপনার কাছে আছে, ততদিন মানুষ আপনাকে ভালোবাসে, প্রধান অতিথি বানায়, ঠিক কিনা বলেন? মাহফিলের সভাপতি বানায়, মসজিদের সভাপতি বানায়। কিন্তু এই টাকা যখন আপনার ফুরিয়ে যাবে, আপনার এত পরিমাণ টাকা ছিল, এরপরেও আপনাকে ভালোবেসেছিল, কিন্তু যখন আপনার আর টাকা থাকবে না, স্বার্থ যখন ফুরাইয়া যাবে, এক সময় মানুষ আর আপনাকে ডাকবে না। তার কারণ কি? বলবে মানুষটা এক সময় অনেক টাকাওয়ালা ছিল, কিন্তু এখন ফকন্নির বেশে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ভাই, ঠিক কিনা? এই জন্য বলি, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি আপনার দিলের মধ্যে থাকে, বান্দা যদি ভয় করে থাকে, মিথ্যা বলার সময় চিন্তা করবে মিথ্যা বলা যাবে না, চুগলখুরির সময় চিন্তা করবে চুগলখুরি করা যাবে না। এরপরে রাস্তা দিয়ে যদি কোনো সুন্দরী রমণী হেঁটে যায়, যুবক চিন্তা করবে আমার চোখ তো আল্লাহ দিয়েছে ভালো জিনিস দেখার জন্য, ঠিক কিনা বলেন? আমি যদি অবৈধভাবে কোনো মাইয়াকে দেখি, আল্লাহ চাইলে তো আজকেই আমার চোখ দুটো অন্ধ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? এরে যুবক, যে চোখ দিয়ে আজকে তুমি পাওয়ারফুল চোখ দিয়ে অবৈধভাবে মাইয়ার দিকে তাকাও আর বলো যে একটা মাল গেল, তুমি চিন্তা করলা না তোমার মা যে একজন মাইয়া মানুষ, তোমার বোন যে একজন মাইয়া মানুষ, তোমার ভাগ্নি যে একজন মাইয়া মানুষ, তাহলে অপরের মেয়েকে দেখে যদি তুমি মাল বলো, তাহলে তোমার মাকে বোনকেও দেখে অপরজন মাল বলবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য আপনি কি চাইবেন আপনার মাকে দেখে কেউ মাল বলুক, আপনার বোনকে দেখে কেউ মাল বলুক? আপনাকে যেমন আপনার মাকে মাল বললে, বোনকে মাল বললে আপনাকে খারাপ লাগে, তেমনি ওই বোনকেও যারা মাল বলে, মাকে মাল বলে, বুঝতে হবে এদের উদ্দেশ্য খারাপ। কোরআনী শাসন, কোরআনী আইন যদি এই দেশে চালু হয়ে যায়, তাহলে এরকম নর পশুদেরকে ধরে ধরে এক একটাকে মাটির মধ্যে পুঁতে ফালানো হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ভাই, ঠিক কিনা? প্রিয় হাজির।